হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই টেস্টি এবং মজাদার হেলদি স্ন্যাক্স। আমরা সন্ধেবেলায় কি খাবো করে কিছুই বুঝতেই পারি না যে কি খাবো। সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটজলদি একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা আপনারা 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আর যদি কোনো গেস্ট আসে, চায়ের সাথে তো অনায়াসে খাওয়া যায় এবং 1 মাস পরেও সেম মুচমুচে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি মুগ ডালটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে মিক্সার জারে দিয়ে আমি পেস্ট করে নেব। ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দেবো 1 বাটি মতো আটা। যদি আবার লাগে তখন আবার দেবো, একেবারে দেব না। দিয়ে দেব সামান্য লবণ, রঙের জন্য একটু হলুদ গুঁড়ো, গোটা জিরে, মুখে পড়লে ভীষণই ভালো লাগে, আর দেব কালো জিরে, আর একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। দেব সামান্য হিং, দিয়ে দেবো একটু খাওয়ার সোডা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু ডাল দেব আর আটা, সেই জন্য একটু চিনি দিলাম, আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরে আবার আটা লেগেছিল বলে আবার আমি 1 বাটি মতো আটা নিয়েছি, দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। বেশি শক্ত নয়, বেশি নরম নয়। তারপরে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে লেচি করে নেব। লেচি করে নিয়ে গোল, লম্বা, ট্যাড়া, ব্যাকা, যেরকম ইচ্ছা একটা শেপ দিয়ে দেব। তারপরে আমি একটা ছিপি নিয়েছি সাইজ মতো, সে ছিপি দিয়ে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য শেপ দিয়েও করতে পারেন। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো, যাতে অনেকক্ষণ পর্যন্ত এই স্ন্যাক্সটা মুচমুচে থাকে। তারপরে এক্সট্রা যে আটা এবং ডালের মিশ্রণটা আছে সেটা আমি তুলে নেব। তেল মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক এক করে দিয়ে ভেজে নেব। এটা কিন্তু খুব কম তেলেই ভাজা যায় এবং বেশি সময়ও লাগে না। আপনি একসঙ্গে অনেকটা দিয়ে ভাজতে পারবেন। তারপরে যখনই সব দেওয়া হয়ে যাবে, তারপরে হাই ফ্লেমে ভেজে লাল লাল করে নেব। আমি তো মাসের প্রথমেই এটা করে রেখে দিই, কারণ সময় অসময়ে কেউ আসলে বা বাড়ির জন্য খুবই খেতে টেস্ট হয় এবং খুবই উপকার হয় এরকম জিনিস ঘরে বানিয়ে রাখলে। এরকম করে সবকটাই আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বেশি লাল করলে কিন্তু কড়া হয়ে গেলে ভালো লাগবে না খেতে। একটু রং চেঞ্জ হয়ে গেলেই তুলে নেব। তারপরে ওপর থেকে দিয়ে দেব চাট মশলা। দেখুন কত মুচমুচে হয়েছে, একেবারেই ভেঙে যাচ্ছে। আর আপনারা যদি স্টোর করে রাখতে চান তাহলে চাট মশলাটা দেবেন না। যখন সার্ভ করবেন তখনই চাট মশলা দিয়ে সার্ভ করুন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।